প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর নমুনা প্রশ্ন 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। নমুনা প্রশ্নে 1 থেকে 5 পর্যন্ত কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন আছে। তোমরা সেই বহু নির্বাচনী গুলা নিজেরাই প্র্যাকটিস করলে নিজেরাই আশা করি সমাধান করতে পারবা। যদি আমার আগের ভিডিওগুলো, এই অনুশীলনীর আগের ভিডিওগুলো দেখে থাকো, তাহলে আশা করি তোমরা এই নমুনা প্রশ্নের বহু নির্বাচনী গুলো সমাধান করতে পারবে। তো চলো আমরা 6 নম্বর অঙ্কটার সমাধান করি নমুনা প্রশ্নের। মূলত 6 নম্বর প্রশ্ন হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন। চলো আগে আমরা উদ্দীপকটা পড়ি। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার, মানে দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। জমির ভিতর 4 মিটার চওড়া পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। আচ্ছা, কতে কি বলছে দেখো, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করে। তার আগে দেখতে হবে পুকুরের গভীরতা কত। দেখো 3 মিটার গভীরতা বিশিষ্ট, অর্থাৎ পুকুরের গভীরতা 3 মিটার। তো চলো আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করি আগে। ক নাম্বারে কি দেয়া আছে? পুকুরের গভীরতা কত? 3 মিটার। আমরা জানি 1 মিটার সমান সমান কি 39.37 ইঞ্চি। এটা তোমাদের এই অনুশীলনী শুরুতে দেওয়া আছে এগুলো। সুতরাং যেহেতু 3 মিটার, তাহলে 3 মিটার সমান সমান কি 39.37 গুণ 3 ইঞ্চি। তাহলে গুণ করলে 118.11 ইঞ্চি হবে। এখানে প্রায় লিখতে হবে, কারণ দশমিকের পরে কিন্তু আরো কয়েকটা ঘর আসে। তো আমরা 2 ঘর পর্যন্ত দিচ্ছিলাম। তো আশা করি 6-এর ক নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো কি বলছে, যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আশা করি তোমরা খ নাম্বারটার সমাধান, যারা আমার আগের ভিডিও গুলো দেখছো তারা বুঝে গেছে কিভাবে করতে হবে। তো চলো আমরা একটা সমাধান করি। দেয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার, যেটা দেওয়া আছে সেটা লিখলাম। আয়তাকার জমির ক্ষেত্রফল তাহলে কত হবে? 80 গুণ 60 মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার, অর্থাৎ 80 গুণ 60 মানে 4800 বর্গ মিটার। আবার দেখো পার বাদে পুকুরের দৈর্ঘ্য। দেখো এই যে এই যে বিষয়টা এখানে, আমি এখানে একটু ছোট করে এঁকে দেখাই। এই হচ্ছে সেই আয়তাকার জমিটা, এবং এর ভিতরে হচ্ছে সেই পুকুরটা, এবং এই যেটা হইতেছে তার পাড়। হ্যাঁ, এগুলো হইতেছে পুকুরটার পাড়। তো মূলত এই ভিতরের যে অংশটা, এটা হইতেছে পুকুর। তো সুতরাং আবার পার বাদে পুকুরের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কি ছিল 80 মিটার, যেহেতু পাড়ের দৈর্ঘ্য হইতেছে 4 মিটার, তাহলে এটা তো দৈর্ঘ্য, তাই না? এভাবে যদি চিন্তা করি, দেখো দৈর্ঘ্য এখান থেকে 4 মিটার, এখান থেকে 4 মিটার বাদ যায়, তাহলে আমরা 80 বিয়োগ 4, 4+4ও লিখতে পারি, অথবা 80 বিয়োগ 4 গুণ 2ও লিখতে পারি, একই কথা। তাহলে এত মিটার, তাহলে 80 বিয়োগ 8 মানে 4 গুণ 2 মানে হচ্ছে 8। তাহলে 80 থেকে 8 বিয়োগ করলে হবে 72 মিটার। আবার পার বাদে পুকুরের প্রস্থ, দেখো প্রস্থ তো এই বরাবর থাকে, তাই না? তাহলে এইদিকে 4 মিটার বাদ যাবে, এখানেও 4 মিটার বাদ যাবে। তার মানে কি প্রস্থ ছিল 60 মিটার, তার থেকে 4 আর 4, দুই পাশে 4 মিটার করে বাদ যাবে। অর্থাৎ পার বাদে পুকুরের প্রস্থ 60 বিয়োগ 4 গুণ 2 অথবা 4+4, যে যেভাবে দেখো দুইটাই হবে। এত মিটার। তাহলে 60 বিয়োগ 4 গুণ 2 মানে হচ্ছে 8, অর্থাৎ 52 মিটার। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য 72 মিটার এবং পার বাদে পুকুরের প্রস্থ 52 মিটার। সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য পেয়েছিলাম 72 এবং প্রস্থ পেয়েছিলাম 52 মিটার, অর্থাৎ গুণ করলে হবে 3744 বর্গ মিটার। মিটার হবে না, এখানে বর্গ মিটার হবে। তাহলে আমার প্রশ্নে বলছিল যে কি পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো খ নাম্বার প্রশ্ন ছিল কি পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে কি করতে হবে আমাদের? যে পাড়ের যে ক্ষেত্রফল, সেটার ক্ষেত্রফল দেখতে। তাহলে আমরা যদি টোটাল যে আয়তকার যে জমিটা, সেইটার
সেটার ক্ষেত্রফল থেকে শুধুমাত্র পুকুরের যে ক্ষেত্রফলটা হবে সেটা যদি বিয়োগ করে দিই, তাহলে চারপাশে যে পাড় আছে তার ক্ষেত্রফল জানা যাবে। দেখো তাই করছি, পুকুর পাড়ের ক্ষেত্রফল 4,800 বিয়োগ 3,744 বর্গমিটার, অর্থাৎ 1,056 বর্গমিটার। তো আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নের সমাধানও বুঝতে পারছো। এরপরে দেখো গ নাম্বার কি বলছে যে পানি পূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। এখানে কিন্তু একটা কথা বলে দিচ্ছে যে মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। তো 0.1 ঘনমিটার অর্থাৎ আয়তনের কথা বলছে, তো আমাদেরও আয়তন বের করতে হবে পুকুরের আয়তন। খ হতে পাই পার বাদে পুকুরের দৈর্ঘ্য 72 মিটার। কেন পার বাদে লিখেছি, কারণ পুকুরের দৈর্ঘ্য কিন্তু এক হিসাবে 72 মিটার, কারণ পাড়ের হিসাব তো আর আমি পুকুরের মধ্যে ধরবো না, তাই না? তো পাড়ের হিসাব বাদ দিয়ে থাকে পুকুরের দৈর্ঘ্য 72 মিটার এবং পার বাদ দিয়ে পুকুরের প্রস্থ 52 মিটার এবং পুকুরের গভীরতা 3 মিটার প্রশ্নে দেওয়া আছে। তাহলে সুতরাং পুকুরের আয়তন কি, আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘনমিটার, আয়তনের একক ঘনমিটার, অর্থাৎ 11,232 ঘনমিটার। প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে যে 0.1 ঘনমিটার ওই যে পানি মানে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি না যে 0.1 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন 1 সেকেন্ড। সুতরাং 1 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন হবে কি, এই ডান পাশে যেটা থাকবে সেটা উপরে হয় এবং বামে যেটা সেটা নিচে হয়, মানে ভাগ আকারে হয়। সুতরাং 11,232 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন কি, আরো বেশি লাগবে, অর্থাৎ গুণ হবে, উপরে দিয়ে গুণ হবে সেটা। 1 গুণ 11,232 নিচে হইতেছে 0.1, ভাগ করলে কত হয় দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 1,12,320 সেকেন্ড। এখন এই সময়টা তো আমাদের সেকেন্ডে রাখলে মানে এটা খারাপ মানে ভালো দেখায় না। তো আমরা এটাকে কি করব, ঘন্টা এবং মিনিটে কনভার্ট করব। তাহলে 11,12,320 সেকেন্ড। তো সেকেন্ড থেকে যদি আমরা মিনিটে নিতে যাই, তাহলে কি করতে হবে, 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দিতে হবে 60 দ্বারা ভাগ করে এখানে মিনিট লিখলাম, আর এখানে সাইড নোট দিয়ে লিখে দিতে হবে 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। তাহলে 1,12,320 কে যদি 60 দ্বারা ভাগ করি তাহলে হবে 1872 মিনিট। এখন দেখো 1872 কে আমি দুইটা ভাগ করলাম, 1860 যোগ 12। কারণ 1860 কেন করলাম, কারণ দেখো মিনিট থেকে যখন আমরা আবার ঘন্টায় যাব তখনও কিন্তু আবার 60 দ্বারাই ভাগ করতে হবে, কারণ 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। তো 1860 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু সেটা নিঃশেষে বিভাজ্য হবে। এই কারণে আমরা 1860 এবং 12কে আলাদা করলাম, এত মিনিট। তো এখন দেখো 1860 ভাগ 60 ঘন্টা, যেহেতু 60 দ্বারা ভাগ করছি তাই ঘন্টা, আর এই 12 মিনিটের 12 মিনিট সাইড নোট দিয়ে লিখে দিচ্ছি, 60 মিনিট 1 ঘন্টা সমান সমান 1 ঘন্টা। তাহলে 1860কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে 31 ঘন্টা হবে এবং এখানে ছিল 12 মিনিট। 12 মিনিট, 31 ঘন্টা 12 মিনিট। তো আশা করি তোমরা এই 6 নাম্বার সৃজনশীলটার সমাধান সবাই বুঝতে পারছো।